আপনাদের সামনে মোহাম্মদ রাসেল মিয়া ভিডিও নিয়ে এসেছি কি গার্মেন্টস যারা কোয়ালিটি একদম চাকরি চাচ্ছেন, তাদের চাকরি করা খুবই দরকার, ফ্যামিলিগত সমস্যা, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। দয়া করে আমার ভিডিওটা দেখবেন এবং কোনোখানে কোয়ালিটি ইন্টারভিউ গেলে কাজে লাগতে পারেন। আমি আপনাদেরকে সর্বপ্রথম জানাচ্ছি, আপনারা কোয়ালিটি জিজ্ঞেস করতে গেলে আপনার কোয়ালিফিকেশন জিজ্ঞেস করবেন, আপনার পড়াশোনা জিজ্ঞেস করবেন, তারপর জিজ্ঞেস করতে পারে একুয়েল শব্দের অর্থ কী। একুয়েল শব্দটা হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। তারপর জিজ্ঞেস করতে পারে এসপিআই হচ্ছে স্টিচ পার ইঞ্চি। তারপর জিজ্ঞেস করতে পারে ডিএইচইউ ডিফেক্ট পার 100 ইউনিট। তারপর জিজ্ঞেস করতে পারে জিপিকিউ এর মানে কি, গুড লাইন ফর প্রোডাকশন কোয়ালিটি। এই কয়টি খেয়াল রাখলেই হয়। এখন আমি আপনাদের সামনে একটি গার্মেন্টস কীভাবে চেক করতে হয় সেই সম্পর্কে আপনাদের ধারণা দেবো। এটা আপনাদেরকে ভাইবা রিটার্ন ভাইবা নিতে পারে, তখন আপনারা এটা ইয়ে করলে আপনি চাকরি হতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা গার্মেন্টস কীভাবে কোনো কয় চেক করা যায়। একটা গার্মেন্টস সর্বপ্রথম কোনো কয় চেক করতে হলে আগে কেয়ার লেভেল দেখতে হবে। এখানে কেয়ার লেভেল নাই, এখানে সাইজ লেভেল দেওয়া আছে। যদি কেয়ার লেভেল থাকে, সাইজ লেভেল থাকলে দেখা লাগবে না। যদি কেয়ার লেভেল থাকে তাহলে অবশ্যই স্টাইল নাম্বার, পিও নাম্বার, কাটিং নাম্বার দেখে মিল করে সর্বপ্রথম মেন লেভেলের সঙ্গে শুরু করতে হবে। তারপর গার্মেন্টসের নেক, এটা হচ্ছে কি নেক, এটা হচ্ছে নেক, আর এটা হচ্ছে নেক টপ স্টিচ। নেক টপ স্টিচ এটা হচ্ছে লুপ, এটাকে বলা হয় লুপ। এটা হচ্ছে ব্যাকটেপ পাইপিং, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকটেপ পাইপিং, এটা হচ্ছে লুপ। এটা হচ্ছে শোল্ডার, এটা হচ্ছে জিগজ্যাগ মেশিনে করা হয়, তারপর হচ্ছে এটা আর্মল। দেখবেন আর্মলে কোনো স্কিপ ব্রোকেন আছে কিনা, এই 4 পয়েন্টে আপ ডাউন আছে কিনা, হ্যাঁ। তারপর দেখবেন হচ্ছে স্লিভ হ্যাম, এই স্লিভ হ্যামে কোনো স্কিপ ব্রোকেন, নিডল কাট, ফিট কাট, আনকাট থ্রেড আছে কিনা এটা দেখবেন। তারপর বডি সাইড ফাটাবেন। তারপর আমি বইটাকে ফেলিয়া বইটা সাইড ফাটাবো, হ্যাঁ। সাইড ফাটে যদি বইটা ওকে হয়, ওকে, নিডল কাট, ফিট কাট, ওপেন সিএম আছে কিনা দেখবো। দেখানোর পর আমরা এই পাশে বটম দেখবো, বটমে আনইভেন আছে কিনা, কোনো আনইভেন আছে কিনা, কোনো শেয়ারিং পাকারিং আছে কিনা এটা দেখবো, হ্যাঁ। তারপর হচ্ছে কোনো টপসিনে কোনো স্টিচ পড়ে গেছে কিনা, কোনো সেলাই পড়ে গেছে কিনা এটা দেখবো, হ্যাঁ। তারপর এই নিডলের গোড়ায় আমরা সেলাইয়ের গোড়ায় একটু টান দিয়ে চেক করবো। এটা হচ্ছে কোয়ালিটির একটা অন্যতম মাধ্যম। তারপর দেখা হয়ে গেলে তারপর আমরা বডিটা 4 পয়েন্ট চেক করবো। হ্যালো ভিউয়ার্স, দেখেন 4 পয়েন্টটা কীভাবে চেক করতে হয়। 4 পয়েন্ট দেখাচ্ছে। 4 পয়েন্ট এভাবে চেক করবেন। যদি আপনি বডি ঠিক থাকে তাহলে আপনার ধরা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। নেকের সঙ্গে নেক, শোল্ডারের সঙ্গে শোল্ডার। তারপর স্লিভ হ্যাম, দুই পাশে স্লিভ হ্যাম, এই যে মিলাই গেছে দেখেন। তারপর হচ্ছে এই পাশে স্লিভ হ্যাম, তারপরে এই যে আর্মল, দুটো 4 পয়েন্ট মিলে গেছে দেখেন, ঠিক আছে, মিলাই গেছে দেখেন। তারপর হচ্ছে সাইড মিলে গেছে দেখেন, সাইড মিলে গেছে, হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর যারা নতুন কোয়ালিটিতে একদম চাকরি দরকার তারা আমার এই ভিডিওটা ফলো করবেন। অবশ্যই ইনশাল্লাহ আশা করি আপনার চাকরি হবে। এবং সেই সঙ্গে আপনারা কোয়ালিটি চাকরি করতে আসলে ভালো পোশাক আশাক করে আসবেন। কোনো খারাপ পরিবেশে কিন্তু কোয়ালিটির চাকরি হয় না। কোয়ালিটি কিন্তু একদম, কোয়ালিটি শব্দের অর্থ কী? কোয়ালিটি শব্দের অর্থ হচ্ছে গুণগত মান সম্পূর্ণ। একদম কোয়ালিটির আগে গুণ থাকতে হবে। আগে আপনার পোশাক দেখবে, তারপরে আপনার এডুকেশন কোয়ালিফাই দেখবে। সো এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি।